উপস্থিত সমবেত মা মনসা লীলা পিপাসু জাতিক ভক্তবিন্দুগণ, উপস্থিত সকল দর্শক মণ্ডলী, সুভদ্র মণ্ডলী, এলাকার শিক্ষিত সমাজেরই রাঙাচরণে রইল সহস্র কোটি প্রণাম। প্রণাম জানিয়ে শুরু করতে যাচ্ছি দ্বিতীয় রজনীর অভিনয়ের পর্বমালা। আজকের পালা শুরুতেই মনসার সহিত চাঁতি সওদাগরীর বাদ বিসম্বাদ। তাই আমরা সকলে গ্রাম্য মূর্খ অশিক্ষিত ছেলে হয়তো এই অভিনয়ের মাধ্যমে অথবা ভাষার মাধ্যমে আমরা অনেক অনেক ভুল করে ফেলব। তাই নিজ গুণে কৃপা করে, নিজ অধমী সন্তান মনে করে, নিজের একটি ছোট্ট ভাই মনে করে অথবা নিজের বন্ধু মনে করে এই অধমদের আপনারা ক্ষমা করে দেবেন। তাই অভিনয় পালায় যাবার পূর্বে আমি আপনাদের পরিচয় করিয়ে দিই। এই গান পার্টির দল মালিক সঞ্জয় মাহাতো, পরিচালনায় তাপস মন্ডল, নির্দেশনায় প্রসেনজিৎ, বিকাশ ও পরিশন বর্মন। তাই শুরু করছি। তাই আরেকটি আমাদের ইউটিউব চ্যানেলে সহযোগিতা করেছে বিকাশ বেহুলা ইউটিউব চ্যানেল। তাছাড়াও আরেকটি আমাদের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম হচ্ছে এস স্টুডিও। এই চ্যানেলগুলিতে আপনারা প্রোগ্রামগুলি পেয়ে যাবেন। সকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। সুন্দর লাইট ও সাউন্ড দিয়ে সহযোগিতা করেছে দাদা ভাই সুপার সাউন্ড, প্রোপাইটার সুজন সরকার। তাই শুরু করতে যাচ্ছি গঙ্গা প্রসাদ কলোনি হইতে আগত এলবিজি মা মনসা নাট্য সংস্থার অভিনয়ের পর্বমালা। আজকের পালা শুরুতেই চাঁতি সওদাগরের সহিত মনসার বাদ বিসম্বাদ। মনসার সহিত চাঁতি সওদাগরের বাদ বিসম্বাদ। মনসার সহিত চাঁতি সওদাগরের বাদ বিসম্বাদ। হাসান হোসেনের ঘরে পুজো পেয়েছি, ঝালিমানের হস্তে পুজো পেয়েছি, তবু যেন আমি বিশ্বচন্দ্রের বিশ্বপূজিত হতে পারিনি। তবে আমি কোথায় যাব? না, আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে দিদিকে স্মরণ করবো। আজকে দিয়ে দেখি দিদি আমায় কি যুক্তি দেয়, কি যুক্তি দেয়, কি যুক্তি দেয়। ও ভগিনী, প্রণাম, আশীর্বাদ করি ভগিনী। এই বিশ্ব মাঝে তুই বিশ্ব পূজিতা হ। এ কি বলছো জানো দিদি, তোমার যেন আশীর্বাদ আমার ব্যর্থ হয়ে যায়। সে কি বলছিস? হ্যাঁ, এমন কি হয়েছে যে আমার আশীর্বাদ তোর ব্যর্থ হয়ে গেছে? তবে শোনো, বল ভগিনী আমার। আজি শোনো শোনো ও গো দিদি গো,
পিতার দেওয়া মায়া হংসরত লই আচ্ছা। ছুটে গেলাম সেই মর্তভব। গিয়ে উপনীত হলাম আমি ঝালুমালের ঘরে। ঝালুমালু মরি রাঙাচনে পুষ্প দেয়। কি জানো দিদি, তবু যেন এই বিশ্বচন্দ্রে বিশ্বপূজিত হতে পারলাম না। ঝালুমালুকে আমার নাক দ্বারাই সেই ভয় দেখি আমার রাঙাচনে পুজো নিয়েছি, তবু যেন আমার দেবীত্ব প্লেবিত হয়ে গেল। তবু যেন মর্তের মানব আমায় কোনো মানবী যেন আমার রাঙাচনে পুষ্প দিল না। তাই কি বলি জানো, বল ভগিনী। আজি যুক্তি দেখো ইয়নিতারি বলি যেত ভগিনী আর কেমনি পাইব পূজা ইয়োগো দিদি গো ধরা ধামের বুকে। চরণ ধরে বিনয় করি বলে যে তোমার আজ পরে এমন যুক্তি দাও যেন হতে পারে বিশ্বচন্দ্রে বিশ্বপূজিতার। বলো না দিদি। সত্যই ভগিনী, তাই তো তুই আরে বিলম্ব করিস না এই সিজুয়া ধামে। এই মুহূর্তে ছুটে যাস সেই চম্পলানগর। চম্পলানগরে? হ্যাঁ, কিন্তু চম্পলানগরে গিয়ে কি করব? কি করব দিদি? সেই চম্পলানগরে রয়েছে সেই চন্দ্রপতি সদাগর। যেই করে হোক ছলে বলে কৌশলে তার হস্ত দিয়ে তোর রাঙ্গাচরে ভক্তির পুষ্পাঞ্জলি পেলে তুই যেন বিশ্বমাজে বিশ্বপূজিতা হবে। সেই স্বর্গ সবাই তুই আসন লাভ করবি ভগিনী। বেশ, তাই যদি হয়েই থাকে দিদি, দেওয়ার মতো কিছুই নেই। যাওয়ার পূর্বে এই অদম ভগ্নি প্রণামটুকু গ্রহণ করো। আশীর্বাদ করি ভগিনী, এই বিশ্বমাজে তুই বিশ্বপূজিতা হবি। হয়তো হয়তো দিদি আমায় যুক্তি দিয়েছে। আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে শিলভুবন পরিত্যাগ করি ছুটে যাব সেই চম্পলা ভবনে চন্দ্রপতির গৃহ মাঝারে। কোথায় মোর হংসরথ? চলো দ্রুত বেগে সেই চম্পলার ভুবনে। তাই তো আমার নাম হচ্ছে সানকা বেনু। আমার মনের ইচ্ছে হয়েছে সেই নদীর ঘাটে যাব আমি স্নান করতে। তাই তো একাই যেতে পারবো না। আমার সাথে রয়েছে দাসীগণ, দাসীদেরকে নিয়ে আমি চলে যাব। কোথায় মা দাসী? কি বললে? তা বলে না মা। কি বলে? বলে যে প্রণাম হয় রানী মা, এটা বলতাম। কি করব মা, মুরগা সুরগা মানুষ। আবার বলে যে মূর্খ মানুষ। আচ্ছা কেন ডাকলেন এত সকাল সকাল? রাত বাড়িতে কত কাজ, আমি কত কাজ করছি। কেন ডেকেছি জানো মা? কেন? আমার মনের বাসনা হয়েছি সেই নদীর ঘাটে স্নান করতে যাব, তার জন্য তোমাকে ডেকেছি। নদীর ঘাটে? তাই নাকি? ওকে মাকে নদীর ঘাটে যাবে? হ্যাঁ রানীমা, বলো মা। বলছিলাম নদীর পথ তো অনেক দূর। সত্যিই বলেছে। আপনার মিষ্টি মুখে একখানা মিষ্টি গান বলে। এদিকে শোনো মা, কি? আমার এখন বয়স হয়েছে, আমি যদি গান করতে করতে যাই লোকে দেখলে খারাপ বলবে, তার জন্য তুমি গান করো। কি ঢঙের কথা! বাড়িতে যখন বসে থাকে গুনগুন 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 করে গান করে, আর আমি যখন গানের কথা বলছি তখন তুমি করো। আমি ওটা শুনবো না তো। আমি আসার সময় গান করব, এখন আপনি গান করেন। যেটা বলছি সেটা করো। ও ঠিকই তো, রানীমা তো ওই ওর অর্ডার আমি শুনবো। আমার অর্ডার কেন শুনবে? নাচবেন তো? আমি নাচবো? তাহলে আমি গান করলে আপনাকে নাচতে হবে, আর আপনি যদি গান করেন তাহলে আমি নাচবো। বেশ মা, বেশ আমি নাচবো, চলো। কি নাচবেন? কতদিন পর রানীমার আবার নাচ দেখতে পাবো। ঠিক আছে। আচ্ছা রানীমা, কি দিব? বাউল না ভাওয়া না ভোজপুরি না ক্ষীরপুরি না ডালপুরি
এদিকে শোনো মা, তোমার মনে যেটা আছে তুমি সেটাই গাও। রানীমা বলছিলাম কি, আমার ভাতার তো বাড়ি না, তো আবার ওইসব ভাষা বলতে নেই, কেন? ভাতার মানে কি? লোকে শুনলে খারাপ বলবে। কেন খারাপ বলবে? কেন খারাপ বলবে? আচ্ছা দিদি, ভাতার মানে কি বলো তো? ভাতার মানে কি জানেন? কি? ভাত আর কাপড় যে দেয় সে হলো ভাতার। হ্যাঁ হ্যাঁ, ভাতার খারাপ শব্দ না। তাই? হ্যাঁ। বেশ বেশ। তো আমার না এই যৌবনটা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার ভাতার এখনো বিদেশ থেকে আসছে না। তাই? হ্যাঁ, সেই জন্য আমি কি বলছি জানে, যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে কলস দিয়ে যাও একটা। চলবে না আর ধাক্কা মারিলে। কলস দাও, কলস দাও। যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে, যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। রানীমা, চলে যান, চলে যান। যৌবনের এই এমবি তুমি রাখো সামলাইয়া, অল্প দিনে শেষ করো না ফেসবুক চালাইয়া। যৌবনের এই এমবি তোমার রাখো সামলাইয়া, অল্প দিনে ক্ষয় করো না ফেসবুক চালাইয়া। হ্যাং হইয়া, হ্যাঁ হ্যাঁ হইয়া যাইতে পারে গরম হলে, চলবে না আর ধাক্কা মারিলে। ও যৌবনের এই এমবি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ধাক্কা মারিলে। আর উপরে উপরে চোখলা ভিতরে নরম শাসের ভরা, উপরে চোখলা ভিতরে নরম শাসের ভরা। আমি নারকেল নারকেল, আধা নারকেল নারকেল, ভিতরে জলে ভরা, ভিতরে জলে ভরা। আর উপরে 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 চোখলা ভিতরে নরম শাসের ভরা, 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 উপরে চোখলা ভিতরে নরম শাসের ভরা। হাঁপাই 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 হাঁপাই, স্টপ স্টপ। তুমি যে কখন কি ভাষায় কথা বলো মা, তোমার ভাষা আমি বুঝতেই পারি না। আমাদের যে রাস্তা ভুল হয়ে গেল সেদিকে কি খেয়াল আছে আপনার? তোমার গানের ছন্দে যাচ্ছি, তুমি বলবে। আমি না হয় নাচতে নাচতে যাচ্ছি পাগলের মতো, কিন্তু আপনি তো খেয়াল করবেন আমাদের যে রাস্তা ভুল হয়ে গেল। তুমি সত্যি বলেছো মা, আমাদের রাস্তা ভুল হয়নি। কেন? আমরা তো প্রত্যেক দিনই পথ দিয়ে স্নান করতে যাই। এখানে ছিল এক তালপাতের কুড়ে ঘর। হ্যাঁ, এত বড় রাতারাতি যেন অট্টালিকা অসুবিধা কেমন হয়। করে হলো? সত্যি তুমি একটি বার ডাক দিয়ে দেখো বাড়িতে কে রয়েছে। ঠিক আছে। কয়টে মাগিরা বাড়িতে আছিস? আহা, ওভাবে ডাকতে হয় না মা, কেন? বলো যে বাড়ির লোক কেউ আছো বাইরে এসো। ও ঠিক আছে। কই গো বাড়ির লোক, বাড়িতে আছো? দেখেছেন, এই মাত্র বড় লোক হলাম, কোথা থেকে ভিক্ষে করতে চলে এসছে। এখন ভিক্ষা হবে না, গেট আউট। রানীমা, গেল আমাকে দেখে কি ভিখারির মতন লাগছে নাকি? না, কেন ভিক্ষা ভিক্ষা বলছে? মানে ভিতরে আছে তো দেখতে পাচ্ছে না, তার জন্য বলছে। আমরা ভিখারি নাই খো, তাহলে তোমরা কে? আমি রাজবাড়ি দাসী। কি রাজবাড়ি খাসি? আমি বলে খাসি, দেখেন তো বহি। খাসি কেন হইতে যাব? তাহলে কে? দাসী দাসী। দাঁড়া দাঁড়া, দরজাটা খুলে নি, দাঁড়া। কে আর কে? আরে মালু, তুই এখানে কাজ করছিস বুঝি? আর কত করে বেতন রে? আমি কাজ করব। এটা হচ্ছে ভদ্রলোকের বাড়ি, আহা, ভদ্রভাবে কথা বলবি। সেটা আমিও জানি, ভদ্রলোকের বাড়ি। আমাকে চিনিস আমি কে? কেন তুই মালু? মালু না রে, আমার নাম হচ্ছে মালেন্দ্র। আহা রে, একে মনে হয় আমি চিনি না। আমাদের বাড়ি প্রত্যেকদিন মাছ দিতে যায়। শোন, ব্যাপার হচ্ছে আমরা বড় লোক হয়েছে কি না,
তার জন্য আমরা টাইটেল চেঞ্জ করে নিয়েছি। আরে, আগে ছিলাম মালু, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের নাম হচ্ছে মালেন্দ্র। টুডু টুডু এক চোর মারবো না, জলের মতন পেশাব করবি। তুই তো বলি টাইটেল চেঞ্জ হয়ে গেছে। শোন, ব্যাপার হচ্ছে কি, কি? তুই একা এসছিস না আর কেউ আছে রে? আমি একা এখানে আসবো? রানীমা বাইরে থাক, আমাকে আগে বল কেমন করে বড় লোক হলি? আমিও বড় লোক হবো। তুই হ্যাঁ। আমাদের বাড়িতে কাজ কর, এমনিতে তোকে বড় লোক করে দেবো। তোদের বাড়িতে কেন কাজ শোন, করছিস? রানীমাকে আগে নিয়ে আয়, তারপরে বলছি। রানীমা, বলো মা। মালু ঢুকে আছে ভিতরে, মালু। ভালো, হ্যাঁ। বেশ চলো, তবু চরণে প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করি বাবা। রানীমা, আপনি আসন গ্রহণ করুন। আমি তো বুঝবোই বাবা, তবে তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। বেশ বলুন। এদিকে শোনো বাবা, তোমাদের না ছিল তালপাতের কুড়ে ঘর, সত্যই মা। রাতারাতি কি করে অট্টালিকায় পরিণত হলো বাবা? মাগো, আমরা দুই ভাই গিয়েছিলাম সেই নদীর কিনারায় মৎস্য মারতে। সেইখানে গিয়ে এক নতুন দেবীর সঙ্গে আমাদের দেখা হয়েছিল মা। নতুন দেবী? হ্যাঁ মা, সেই দেবীর রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তালপাতের কুড়ে ঘর থেকে অট্টালিকায় পরিণত হয়েছে মা। তাই? হ্যাঁ মা। বলছিলাম কি বাবা, তোমাদের সেই নতুন দেবীর নামখানি আমি জানতে পারি? সত্যই মা। বলো বাবা। মাগো, সেই দেবী আর কেউ নয়, এই ধরাধামে নতুন আবির্ভূত হয়েছে। সেই দেবীর নাম ত্রিনয়নী চতুর্ভুজা ভুজঙ্গ জননী মা মনসা। একই শোনালে বাবা, হ্যাঁ মা। সেই দেবীর নাম শোনা মাত্রই যেন আমার হৃদয় গানি শীতল হয়ে গেল, আমার মনের বাসনা জেগেছে বাবা, সেই মা মনসার চরণে আমি পুষ্পাঞ্জলি দেব। মাগো, আপনি কি আমার সঙ্গে রহস্য করছেন? এ কি বলছো? কারণ আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের আতালে ধন পাতালে সুগই সোনার কুমড়ো ভূমিতে গড়াগড়ি দেয়। আপনাদের কিসের অভাব মা? সত্যি বলেছো বাবা, আমাদের যেন কিছুই অভাব নেই। তাও আমার মনের বাসনা জেগেছি, সেই মা মনসার নাম শোনা মাত্রই আমার মনের ভাব যেন জেগে উঠেছে বাবা। তাই বেশ মা, বেশ। এই মা মনসার ঘটবার যদি আপনাকে নিতে হয়, আপনি এখন কোথায় যাচ্ছেন মা? আমরা তো স্নান সারতে যাচ্ছি বাবা। মাগো, এই মা মনসার ঘটবার যদি আপনাকে নিতে হয়, ভিজা বসনে শুদ্ধ মনে শুদ্ধ আচারে নিতে হবে মা। বেশ বাবা, আপনি স্নান করে আসুন, তারপরে মা মনসার ঘটবাড়ি আমি আপনার হস্তে তুলে দেব। বেশ। দাসি, চলো মা, ওই দেখা যায় নদীর ঘাট, আমরা চলে যাব আর স্নান করে ফিরে আসবো। এক মিনিট, আমি আরেকটু কথা বলে আসি। কি কথা? আরে মালু, হ্যাঁ আমি শুনেছি বড় লোকরা ফর্সা হয়। হ্যাঁ। তো তুই বড় লোক হয়ে কালো কেন রে? শোন, আমরা নতুন নতুন বড় লোক হইলাম কিনা, হ্যাঁ। ওই জন্য কালো আছে। ক্রিম তো মাখেনি এখনো, ক্রিম যখন মাখবো কিনা হ্যাঁ। আর এসি রুমে যখন থাকবো, হ্যাঁ। আপনি কালার চেঞ্জ হয়ে যাবে। বেশি। আরে বড় লোকরা বেটা চাংড়া ফের নেল পালিশ পরে নাকি রে? শোন, বড় লোকরা সবই করে, বুঝতে পারবি না। ওই জন্য তোর পায়েও নেল পালিশ, হাতেও নেল পালিশ রে। হ্যাঁ। দেখ আমার হাতেই নাই, আমি ভিখারি মানুষ, কি করবো, কোথায় পাবো বল? হ্যাঁ, ঠিকই বলেছিস। তাহলে আমার বাড়িতে কাজ কর, তুই নখ পালিশ করবি। দাসি, চলো মা, বেলা হয়ে চলেন, যায়। চলেন। অনেক বড় বেলা হয়ে গেল বাবা। আমি এতে এখানে করবো, আপনি ওইদিকে করেন। কি করব? স্নান করেন। ভালো করে কলসটা মেজে জল ভরে নেবে। ঠিক আছে। দাসি, পা দিয়ে তুমি কেন মারছো? হ্যাঁ? পা দিয়ে মাছতে হয় না মা? তুই কেমন করে কলস মাঝে কেন, হাত দিয়ে সুন্দরভাবে মেজে নাও। হাত দিয়ে? ও কি করছে এটা? কি হলো এটা? জল বললে? বেশ চলো। চলে। মনে হয় আমাকে আগে দেখিনি গো, হা করে তাকিয়ে আছে। দাসি, দেখো মা, আমরা যেন চলে এসেছি, ডাক দাও। করে মালু। এই যে তোকে বলেছি ভদ্র লোকের বাড়ি ভদ্র কথা বলবি। কি বলবো? হ্যাঁ, কই রে আমাকে রে। তো কি বলবো তোকে? শোন, ভদ্রভাবে কথা বলতে হয়। শোন, তুই হ্যাঁ। আমার ভাইয়ের মতন, তো তোকে কি বলবো? ভাইয়ের মতন কি, আমি যে বড় লোক, তুই যে গরিব, হ্যাঁ, সেটা সম্পর্ক ব্যাপার। বুঝিস না। তাহলে কি বলবো? ও গো মালু। হ্যাঁ, ঠিক আছে। কই, রানীমা, আপনি এসেছেন? এসেছি। মাগো, এই মা মনসার ঘটবাড়ি আমি আপনার হস্তে তুলে দেব। এই ঘটবাড়ি যেন কোনোদিন অপমানিত না হয় মা। বেশ বাবা,
আমি বলছিলাম কি বাবা, সেই দেবীর আমরা পুজো করব, তার তো আমরা নিয়ম নীতি জানি না। সবকিছু বলে দেবো মা। এই মা মনসাকে পুজো করতে গেলে বেশি কিছু লাগে না। 8টি বা 5টি কচুর পাতা, দুধ, খই, চিনি, বাতাসা, কলা, এগুলো দিলেই মা সন্তুষ্ট। তাই বলছিলাম কি বাবা, আমাদের রাজগৃহে তো রয়েছে অনেক স্বর্ণ থালা, আমরা যদি সেই স্বর্ণ থালায় পুজো দিই। মাগো, আপনারা হচ্ছেন বড় লোক, আপনি স্বর্ণ থালায় পুজো দিতে পারবেন। যারা হচ্ছে গরিব, তারা কি করে স্বর্ণ থালায় পুজো দিবে? তাই মা মনসা বলেছে, আমি হচ্ছি গরিবের দেবতা, গরিব দুঃখী সবাই যেন পুজো করতে পারে, সেই জন্য মা মনসা প্রচুর পাতায় ভোগ দিবে। তাই হ্যাঁ মা। বেশ বাবা, তাই হবে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি মা মনসার ঘট বাড়ি নিয়ে আসছি। বেশ বেশ। এই যে মা নিয়ে এসছি। ও গো আমার চম্পলা নগরের মা মাসিরা, এই মা মনসার ঘট বাড়ি আমি রানীমার হস্তে তুলে দিচ্ছি। আপনারা সকলে মিলে শঙ্কর ধ্বনি উলুধ্বনি দিবেন। জয় 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 মা মনসা দেবী কি জয়, জয় 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 মা পদ্মাবতী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়। আরেকটা কথা আছে তোর সঙ্গে। কি রে? আচ্ছা, হ্যাঁ। এটা কোন স্টাইলে দাড়ি কাটেছিস? কোনটা? এই যে এটা কোন দাড়ি কাটা? এটা তুই জানিস না? না, এই দাড়ি কাটা না, বলছে কুচকু কাটি, কুচকু কাটি? মানে ছোট্ট করে রেখে দিয়ে কুচকু কাটি। এই, ভালো লাগে না দেখতে। দাসী, ওকে না লাগুক, এটা বড় লোক। আমরা যেন মা মনসার ঘট বাড়ি পেয়েছি, হ্যাঁ। চলো মা এই মুহূর্তে আমরা চণ্ডী মণ্ডপে গিয়ে পুজো করি। বেশ, আর আমি ফুল তুলে আনবো, কেমন? বেশ, বেশ। চলেন চলেন। দাসী, দেখো মা। কোন দিকে? এই দিকে না ওই দিকে? কই বহিন? ফুল কোন দিকে গেল? ও লালটি, ও লালটি, শুনতে পাচ্ছিস না নাকি রে লালটি? ফুলটা নিয়ে আয় তাড়াতাড়ি, রানীমা পূজা করবে রে। কোনটা যাচ্ছে? ঘুরতে যাচ্ছে নাকি? এই খুব ফাঁকিবাজ, রাতবারে একটু কাজ করে না, খালি ওদিক ওদিক খালি চামড়াগুলোর সঙ্গে দেখা করতে যায়। ও বহিন, তাড়াতাড়ি নিয়ে আয় বহিন। দাদি ভালো আছো? আমাকে চিনতে পাইছো? হ্যাঁ, চিনতে পাইনি। আমার কাছে বিড়ি চাই চাই খাইতে আগে, এখন চিনতে পারছে না। ও গো মা মনসা, আমরা তোমার অধম সন্তান না, তোমার পুজো করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকি, নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিও মা। তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। কে বলি মা বলে আপনার করি কি আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে সুযোগ পরিত্যাগ করব। ইয়ারে শিবের নন্দিনী তুমি মা মনসা, আরে যার কারো মনের বদলি মা মনসা, তোমার পূজা করি মা,
তোমার পূজা করি মা, তোমার যুগল চরণে। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। জয় জয় মা মনসা দেবী কি, জয় জয় মা পদ্মাবতী কি, জয় জয় মা বিশ্বহরি কি। আমরা সবাই মিলে অনুরোধ সনুকা সনুকা সনুকা, কি স্বামী তুমি চলে জানো এসেছো? সনুকা, আজকের দিনে আমি তোমায় একটি শুভ সংবাদ দেব বলে সারা চম্পকনগর আমি হন্তদন্ত হয়ে খুঁজে বেরিয়েছি। তাই বুঝি? খুঁজতে খুঁজতে এসে দেখি তোমায় আমি এই চণ্ডী মণ্ডপে। জানো সনুকা, বলো স্বামী বলো। আজ আমি শিবী সাধনায় সিদ্ধি লাভ করেছি গো। গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের কাজ হইতে পেয়েছি আমি আড়াই অক্ষরে মহাজ্ঞান মন্ত্র। এইদিকে দেবী মাতা চণ্ডীকে স্মরণ করে মাতা চণ্ডীর কাছ থেকে পেয়েছি আমি হেমতাল যষ্টি। তাই বুঝি? ওগো, রাজগৃহে ফিরতে বিলম্ব হয়েছে বলে আজ তুমি বিলম্বের সহিত একা একা বুঝি চণ্ডী পুজো সেরে ফেলছো, তাই না না? স্বামী না, তুমি আমি চণ্ডী সেই মাতা চণ্ডীর পুজো করছি না গো। তুমি চণ্ডী পুজো করছো না সনুকা? তাহলে বুঝি রয়েছে কৈলাস শিখরে পরম পূজনীয় গুরুদেব দেবাদিদেব মহাদেব, তুমি বুঝি আমার গুরুদেবের আরাধনা করছো? না গো স্বামী, আমি যে সেই দেবাদিদেব মহাদেবের পুজো করছি না গো। সনুকা, না গো, তাহলে বুঝি তুমি ওই মাতা লক্ষ্মীর পুজো করছো? না স্বামী। তাহলে বুঝি মাতা সরস্বতীর পুজো করছো? না গো। সনুকা, চম্পক নগরী আমার এতগুলো দেবী দেবী থাকতে এমন কোন দেবীর পুজো আরম্ভ করেছো তুমি আমার পুজো ওগো মণ্ডপে? স্বামী, সেই যে এক নতুন দেবী এই ধরার বুকে নতুন এসেছে গো। কি বললে সনুকা? না গো স্বামী, হ্যাঁ এই চম্পক নগরী নতুন দেবী আবির্ভূত হয়েছে, বলো না গো, এমন কোন নতুন দেবী আবির্ভূত হয়েছে চম্পক নগরী জানবার বড় বাসনা হয় সনুকা? বলো তো, এমন কোন দেবী আবির্ভূত হয়েছে চম্পক নগরী? ওগো স্বামী, সে যার কেউ নয়, ত্রিনয়নী চতুর্ভুজা ভুজঙ্গ জননী মা মনসা। সনুকা, না স্বামী না, কি কহিলে, কি কহিলে তুমি সনুকা? ওই সিজুয়া পর্বতের বেদিনীর পুজো করছো আমার পুজো মণ্ডপে? বন্ধ করো, বন্ধ করো তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করা সনুকা। ওগো স্বামী, সেই দেবীকে আমি ঘটা করে নিয়ে এসেছি আমার চণ্ডী মণ্ডপে, সেই দেবীকে যে আমি অপমান করতে পারবো না স্বামী। এই, ওগো সংযত হয়ে কথা বলো সনুকা। কাকে তুমি মা মা বলে রাখছো সনুকা? যাকে তুমি মা মা বলে রাখছো ও মা নয়, ও হচ্ছে একটা সিজুয়া পর্বতের বেদিনী, ও হচ্ছে ব্যাখ্যাকারী। ওগো স্বামী, পুজো মণ্ডপী থেকে তুমি এসো সনুকা। না স্বামী না, তোমার দুটি চরণ ধরে বিনতি করি স্বামী। চলো স্বামী চলো, আমরা যুগলে মিলে সেই মা মনসার জন্য পুষ্পাঞ্জলি দেব। সনুকা, আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করছি, তুমি পুজো বন্ধ করো সনুকা। আমি আজকের দিনে তোমার আদেশ মানতে পারবো না স্বামী। কি বললে সনুকা? তুমি পুজো বন্ধ করবে না? না গো, দেখো সনুকা, দেখো কি করে পুজো বন্ধ করতে হয় সেই কৌশল আমারও জানা আছে। দেখো সনুকা, দেখো এই মুহূর্তে আমি ওই সুবর্ণের ঘর এই মাতা চণ্ডীর হেতাল যষ্টি মেরে আমি ভেঙে ফেললাম। চলে গেল, চলে গেল, আগুনের এই দাও দাও করে সে মস্তকখানা জ্বলে গেল। কি চাঁদ, আমি কে? চাঁদ, কে তুই আমার পুজো মণ্ডপে প্রবেশ করেছিস? আমি কে তুই? আমি সেই চাঁদ, ত্রিনয়ন চতুর্ভুজা গৌরাঙ্গ বরণী মা মনসা। ওই সিজুয়া পর্বতের বেদিনী
প্রচুর বনে থাকিস কানি চ্যাং ব্যাং ধরে ধরে খাস, চাঁদের পবিত্র হস্তে পুজো নিতে যা। এই, ঠিক শতধিক রে সিজুয়া পার্বতীর বেদিনী, এ মর্তেরই সবাই তোকে দেবী বলে স্বীকার করতে পারে, কিন্তু আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। তুমি হয়তো জানো না, পুষ্প বাগানে থাকি আমি, পুষ্প বাতাস পাই, তাই তো মনে মনে আশা তোর হস্তে আমার যুগচরণে পুষ্প নিতে চাই। হ্যাঁ চা, তোর মনো আশা কোনোদিন পূর্ণ হবে না রে সিজুয়া পার্বতীর বেদিনী, তোর মনো আশা কোনোদিন পূর্ণ হবে না। একটাই প্রতিজ্ঞা রহিবে মোর অটুট, কি? যেই হস্তে পুজি আমি দেবী শিলপানি, যেই হস্তে পুজি আমি দেবী মাতা চণ্ডী, কোনোদিনও পুজিবে না এই চাঁদ তোর মতো ব্যাখ্যা। তবে শুনে রাখ চা, কি? যে হস্তে পুজো তুমি দেবে শুনবানি, হ্যাঁ। সেই হস্তে পুজো নেবো আমি, দেখাও কি কানি। না, সে তোর মনো আশা পূর্ণ হবে না রে চ্যাংকুড়ি গানি, সে তোর মনো আশা পূর্ণ হবে না। মনসার মনো আশা মিটবে না কবু, পাবি না এক বিন্দু পুষ্পাঞ্জলি। চা, কি? তুমি না মানব কুলে জন্মগ্রহণ করেছো, তাই দেবীর সঙ্গে মা দেবী সম্মান করতে যেও না চা। তাই বলি পুত্র, কি? মাতৃজ্ঞানে করো মোরে পূজা, এতে হবে তোমার মঙ্গল, হবে তোমার ষাটি চম্পলা ভুবনের মঙ্গল। তুই দেবী, তুই দেবী? হ্যাঁ চা, কে তোকে বলে দেবী? কে তোকে বলে দেবী? তুই দেবী নামে একটা কলঙ্কিনী, চুপ! তুই দেবী হতে পারিস না। চুপ! পাতাল বাসিনী নাগিনী কোনোদিন দেবী হতে পারে না। এই বিশ্ব চরাচরে সবাই তোকে দেবী বলে স্বীকার করতে পারে, কিন্তু আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। জানো পুত্র, আমার রাজনে পুজো করলে কি হবে? কি হবে? আরে পূজারও কারণে আসি, পূজা পেলে হব খুশি রে। তাই বুঝি? ও কি ও রে ও, তোর পুজোরই সাজা মিটিয়ে দাও। আমি পুজো দিতে এসেছি। একবার পূজা করো। আরে পূজারও কারণে আসি, পূজা পেলে হব খুশি রে। কি ও রে ও, ও বলি সদাগর, কি? সদাগর আগে করো মা মনসার পূজা। কখনো না। ও কি ও রে ও, এই, সহ্য কর, সহ্য কর। হরে হরে আম্বিক মানো, বারবার কিসের লাগি করো মরে অপমান, একটিবারে মাতৃজনে করো মরে চরণে পূজা। এই! পূজা পূজা পূজা। বাপ পুজো, তোর পুজো দেবো আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পুজো দেবী। পাবি না, সে তোর মনো আশা পূর্ণ হবে না রে চাকরি গানি। পুজোই যখন এতই নেওয়ার ইচ্ছা, হ্যাঁ। এতই যখন বিশ্বমাজের বিশ্ব পূজিতা হওয়ার শখ, তাহলে আমার সম্মুখে দাঁড়া। অদূরে দাঁড়িয়ে আছিস কেন? আমি দেব তোর পুজো, তুই আমার সম্মুখে আয়। দেবী, দেখা দে মোরে। দেবী তুমি আমার পূজা, নিশ্চয়ই। তবে সেই মাতার দেওয়া হেতাল দোষ থেকে একটিবার দূরে সরিয়ে রেখে দাও। দেখবি আমার স্বরূপ, মাতৃজনে করো মরে পূজা চা। পুজো নিবি তাই না? পুজোর বদলে নেই শত শত ঘন্টা। হরে হরে আম্বিক মানো, মানব কুলে জবিয়া তুমি দেবীর সঙ্গে করতে গিয়েছো মা দেবী সম্মান, তুমি সমান করে চান। বুঝেছো? আজকে দিনে তুমি আমার আগাচরে পুষ্প দিয়ে বিশ্বজাতের বিশ্বপূজিতা করবে। তাহলে তুমি শোন, আমার পারে হচ্ছ, শোন মোর মুখের বাণী। বল নাকি শুনি। আর পুজো যদি নিবি বেটে সম্মুখে দাঁড়া না দেখি রে, কি ওরে ওয়ারে হায়। কোথায় কোথায় কানি? আরে বাড়ি বহে তালের বাড়ি, পাঠাইব জমপুরি রে, কি ওরে ওয়ারে হায়। তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। শুনলি রে কানে, পাই যদি মম সম্মুখে দেখা, মাতা চণ্ডীর হেদাল যষ্টি মেরে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ তবে করে দেব। শোন মোর মুখে শুনতে পারি। কি? আরে যে বা করি মোর পূজা, ধরে বাক্সে হয় ও রাজারে, ও কি ও হরি তাই বুঝি? ও হরি।
করি বড় পূজা ধরে বাসি হয় ও রাজারি ও কি ও হরি ও মরি হয় অর্থের লোভ দেখাচ্ছে। ও বলি সদাগর আগে করো না কখনো নয়। কি ও হরি ও মরি হয় এই, ভালো যদি চাও ফিরে যাবে। সেই চাঁদ সেবা করে বড় পূজা সেবা হয় ধনী রাজা তাই বুঝি? তাই তো বলি চাঁদ এ কি রয়েছে তোমার আর অট্টালিকায় পরিণত করবো তোমায় একটিবার আমায় দেবী বলে স্বীকৃতি দিয়ে মা বলে আমার আঙাচলে লুটিয়ে পড়ো চাঁদ তুই আমাকে অর্থের লোভ দেখাচ্ছিস? তুই আমাকে অর্থের লোভ দেখাচ্ছিস? ভেবেছিস তোরই অর্থের লোভে আমি তোর চরণে পুষ্প নিবেদন করব? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর তুই হবে বেশ সমাজের বেশ হে চাঁদ তাহলে শোন, শোন মোর মুখের বাণী। বল দেখি শুনি আর শনি রে কানি বলি তোর তোর ধনে নাই আমি ধনী রে কি ওরে ওই রে হায় ও কি কানি রে শিবের বড়ে পূর্ণ মোর ভান্ডার কি ওরে ওই রে হায় শুনলি? তোর মতো কানির ধনে কোনোদিন এই চাঁদ হবে না ধনী শিবের বড়ে পূর্ণ মোর ভান্ডার। তাই বুঝি হ্যাঁ তোমার হয়তো জানা নাই চাঁদ কি? সেই পরম পিতা তোমার সেই পরম গুরু আমার পিতা তাই তবে ভগ্নি বলি আমার আঙাচলে পুষ্প দাও না, কখনো দেব না, কখনো দেব না রে ছ্যাংমুড়ি কানি। তোর মতো কানের পদে আমি পুষ্প জল। বেশ বেশ এই চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসার তল, তবু চাঁদ বুঝিবে না তোর মতো কানের পদতল। বেশ চাঁদ, তাই যদি হয়ে থাকে তাহলে সেই চাম্পালাই এসে কথা দিয়ে গেলাম চাঁদ যে করে হোক চলে বলি আমার আঙাচনে তোর সেই উঁচু মস্তক খানত করবো আর মা মা বলে যুগল হস্তে আমার আঙাচনে পুষ্প নেবো চাঁদ এই, সে আশা তোর কোনোদিন পূর্ণ হবে না রে চ্যাংমুড়ি কানি, সে আশা তোর পূর্ণ হবে না। তাই শোন, শোন এই চাঁদের বাণী। তোকে যদি পাই মম সম্মুখে দেখায় ধরিব তোর চুলের মুষ্টি, চাঁদ! মারিব কোমরে লাথি, ওরে পালিয়েছে ওই সিজুয়া পর্বতের বেদিনী ভয়ে পালিয়ে গেছে। হেতালি যষ্টি নিয়ে আমি দিবানিশি ঘুরি, মনসার সৈন্য বিবাদ আমি আমার চম্পক নগরের প্রতি ঘরে ঘরে করি। কোনদিন যদি হয় ওই কানির শহীদ দেখা, মাথায় মারিব বাড়ি, বাঁচিবে না আর আপদ খুঁজিবে মম, হবে আমার পরম কৌতূহলে এই চম্পক নগর বসতি, এই চম্পক নগর বসতি। হরে হরে সামান্য মার্তের মানব চাঁদ সদা গৌর করিয়া আছে মোর সঙ্গে মা দেবী সম্পাদ মানব বলি লইয়া জনম হরিজ্ঞা দেবীর সঙ্গে মা দেবী সম্পাদ না তবে চাঁদে যদি আমার আঙাচরে পুষ্প না দেয় আমি এই ধারার বুকে কোনোদিন বিশ্বচন্দ্রের বিশ্বপতি হতে পারবো না। তবে কি সর্বনাশ আমার পিতা হয়ে যাবে? না 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 না, আমি দেবীগুলি জন্মগ্রহণ করেছি, আমি দেবীগুলি জন্মগ্রহণ করেছি, কিন্তু কি করি কি